নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব পটল চিংড়ির ভর্তা। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এখানে ৫টা পটল ভালো করে ধুয়ে খোসাগুলো একটু চেঁচে নিয়ে এরকম টুকরো করে নিয়েছি। এবার কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম ৩ টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। তারপর ৭ কোয়া রসুন, সামান্য একটু আদা কুচি আর একটা পেঁয়াজ একটু বড় করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। কয়েক সেকেন্ডের মতো নেড়েচেড়ে নেব। তারপর কেটে রাখা পটলগুলো দিয়ে সমস্ত উপকরণগুলোর সাথে একটু ১ মিনিটের মতো নেড়েচেড়ে নেব। তারপর এখানে আমি ১২টার মতো চিংড়ি মাছ আগে থেকে ধুয়ে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম। সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তারপর একটু নেড়ে নেবো। চিংড়ি মাছ দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না। এই ৩০ সেকেন্ডের মতো নেড়ে চেড়ে একটি পাত্রে সমস্ত উপকরণগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেন। যারা আমার নতুন বন্ধু, ১ম আমার ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। এবার এই পটল, চিংড়ি সমস্ত উপকরণগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে পেস্ট করে নিতে হবে। এর জন্য একটা মিক্সিং জারের মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি। মিক্সিং জারটা আমার ছোট হয়ে গেছে, তাই আমি দুবারে পেস্ট করব। ১ম বার পেস্ট করা হয়ে গেছে, এগুলোকে একটি পাত্রে তুলে নিলাম। তারপরে বাকি সমস্তগুলো দিয়ে আবারও পেস্ট করে নেব। একঘেয়ে যখন পটল খেতে ভালো না লাগে তখন এইভাবে পটল চিংড়ি ভর্তা বন্ধুরা একবার হলেও বানিয়ে ট্রাই করবেন। আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। সমস্ত পটল চিংড়ি পেস্ট করা হয়ে গেছে। এখন কড়াইয়ে যে পরিমাণ তেল আছে তাতে ৩ টে শুকনো লঙ্কা একটু ভেজে তুলে নিলাম প্রথমে। এরপর ৫ কোয়া রসুন একটু থেঁতো করে নিয়েছি, সেটা দিয়ে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে নেব। রসুনটার মধ্যে হালকা রং ধরতে শুরু করলেই চিংড়ি পটলের পেস্টটা দিয়ে দেবো। রসুনটা কিন্তু খুব লাল করে ভাজতে যাবেন না, তাহলে তেতো হয়ে যাবে। সেই দিকটা খেয়াল রাখবেন। এরপর স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভর্তাটা ভালো করে একটু রান্না করে নিতে হবে। ভর্তাটা যখন কড়াই থেকে ছেড়ে আসবে সেই সময় বুঝতে হবে আমাদের রান্নাটা হয়ে গেছে। সেই সময় দুটো শুকনো লঙ্কা হাত দিয়ে একটু ভেঙে গুঁড়ো করে নিয়ে ভর্তার সাথে মিশিয়ে আবারও কিছুক্ষণ একটু রান্না করে নেব। তাহলেই তৈরি হয়ে গেল পটল চিংড়ি ভর্তা। এখানে ঝাল বা তেলের পরিমাণটা সমস্তই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে ২ টো শুকনো লঙ্কা পটল চিংড়ির সাথে পেস্ট করে দিয়েছি। আর ৩ টে যে শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছিলাম তার থেকে ২ টো শুকনো লঙ্কা হাত দিয়ে গুঁড়ো করে ভর্তার সাথে একটু নেড়েচেড়ে নিয়েছি। গরম ভাতের সাথে এইরকম পটল চিংড়ির ভর্তা থাকলে যারা পটল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু তৃপ্তি করে খাবে। যাই হোক, আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।